কেন্দ্রের টাকা নয় ছয়ের অভিযোগে রাজ্যের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। এবার সেই অভিযোগেই পড়ল শিলমোহর। ইয়াস ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্রের পাঠানো ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্থানীয় বিডিওর কাছে অভিযোগ দেয় ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নামখানার। কেন্দ্র সরকারের দেওয়া পঞ্চায়েতের অর্থ কমিশনের টাকা যেখানে রাস্তাঘাট, পানীয় জল এই কারণে খরচা করার জন্য দেওয়া হয়েছে, সেটা মূলত উন্নয়নের স্বার্থে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। সেই টাকাটাকে সম্পূর্ণভাবে এটা লুট করা হয়েছে। ব্লক অফিসে দিয়েছি, আমি ডিএম সাহেবকে পাঠিয়েছি এবং এসডিও সাহেবকে পাঠিয়েছি, রাষ্ট্রপতিকে বিষয়টা জানিয়েছি, দেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছি। অভিযোগ ২০২০-২১ অর্থবর্ষে ইয়াস মোকাবিলায় বরাদ্দ হয় প্রায় ৭০ লক্ষ টাকা। কিন্তু দেখা যায় নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা খরচ করা হয় বিপর্যয় মোকাবিলায়। পরবর্তীতে নকল বিল তৈরি করে প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন তৎকালীন পঞ্চায়েত প্রধান। সম্প্রতি কেন্দ্রের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় বিডিওকে তদন্তের জন্য আবেদন জানিয়েছেন নামখানার শিবরামপুর গ্রামের বাসিন্দা স্নেহাশিস গিরি। পাশাপাশি বেনিয়ম এবং দুর্নীতির তদন্তের জন্য আবেদন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে। সেখানে দেখা গেছে নামখানা গ্রাম পঞ্চায়েত ২০-২১ অর্থবর্ষে আনুমানিক ৭০ লক্ষ টাকা বরাদ্দ করে ইয়াসের নাম করে, যা সম্পূর্ণ বেআইনিভাবে পঞ্চায়েত অর্থ কমিশনের টাকায় বরাদ্দ করা হয় এবং পরবর্তীকালে প্রায় আনুমানিক ৩৫ লক্ষ টাকা ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত যেটা হিসাব পেয়েছি তাতে প্রায় ৩৫ লক্ষ টাকা লুট করা হয়েছে, কারণ অবৈধ অনৈতিকভাবে। যে তৎকালীন চেয়ারে যিনি ছিলেন প্রধান, সম্পূর্ণভাবে উনি জড়িত। জেলা শাসকের নির্দেশেই টাকা খরচ হয়েছে, সাফাই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। তদন্তের আশ্বাস বিডিও। ডিএম সাহেব অ্যাপ্রুভাল দেওয়ার পরেই তবে গিয়ে আমরা ওই টাকাটা ওই ইয়াস ঝড়ে খরচ করেছি। কি কাজ, কি ভাউচার দিয়েছে, কোন কাজ হয়েছে, সে ট্যাক্স প্ল্যান ছিল কি ছিল না, সেই জিনিসগুলো না দেখলে তো বলা যাবে না। তো বিষয়টা যদি আসে নিশ্চয়ই তদন্ত করে দেখা যাবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ভোটের আবহে কেন্দ্রীয় টাকা নয় ছয়ের অভিযোগের সরব বিজেপি। প্রকল্পের টাকা নিয়ে অন্য খাতে ব্যবহার করা এবং প্রায় ৩৫ লক্ষ টাকা তজরুব হয়েছে, যাতে সঠিক বিচার পায় এটা আমরা দেখব এবং আমরা সম্পূর্ণভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি এবং লড়ব। দুর্নীতি আর তৃণমূল যেন ওতপ্রোতভাবে জড়িত। দুর্নীতির শিকড় উপড়ে ফেলা কি আদৌ সম্ভব, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।